ভাবুন তো একবার, আরবি ভাষা একটি ভিডিওর মাধ্যমে শিখতে পারলে কেমন হতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শিখতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটি দেখলে খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা জেদিদ ইজি। এর অর্থ আমি নতুন এসেছি। আপনি যদি বলতে চান আমি নতুন এসেছি, তখন আরবি ভাষায় বলবেন আনা জেদিদ ইজি। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ এসেছি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিদ ইজি। এর অর্থ আমি নতুন এসেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি শুগল। এর অর্থ আমার কাজ নেই। আপনি যদি বলতে চান আমার কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন আনা মাফি শুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, শুগল শব্দের অর্থ কাজ, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি শুগল। এর অর্থ আমার কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি মুশকিল কেতির। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। আপনি যদি বলতে চান আমি অনেক সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি মুশকিল কেতির। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, কেতির শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিল কেতির। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এহতাজু অহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। আপনি যদি কাউকে বলতে চান যে আমার একটা কাজ প্রয়োজন, তখন আরবি ভাষায় বলবেন আনা এহতাজু অহেদ শুগল। এখানে আনা শব্দের অর্থ আমার, এহতাজু শব্দের অর্থ প্রয়োজন, অহেদ শব্দের অর্থ এক, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এহতাজু অহেদ শুগল। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস শগল মালু। এর অর্থ তুমি কি কাজ জানো। আপনাকে যদি আপনার মালিক জিজ্ঞাসা করতে চায় অথবা কফিল জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো, তখন আরবি ভাষায় বলবে ইনতা এস শগল মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস শগল মালুম। এর অর্থ তুমি কি কাজ জানো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম কারবাই শুগল। এর অর্থ আমি জানি কারেন্টের কাজ। আপনি যদি বলতে চান আমি জানি কারেন্টের কাজ, তখন আরবি ভাষায় বলবেন আনা মালুম কারবাই শুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানা, কারবাই শব্দের অর্থ কারেন্ট, শুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম কারবাই শুগল। এর অর্থ আমি জানি কারেন্টের কাজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা মালুম আরবি। এর অর্থ বন্ধু তুমি আরবি জানো। আপনার কফিল যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু তুমি আরবি জানো, তখন আরবি ভাষায় বলবে সাদিক ইনতা মালুম আরবি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মালুম আরবি শব্দের অর্থ আরবি জানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মালুম আরবি। এর অর্থ বন্ধু তুমি আরবি জানো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জেদিদ নফর। এর অর্থ আমি নতুন লোক। আপনি যদি আপনার কফিলকে অথবা মালিককে বলতে চান আমি নতুন লোক,
তখন আরবি ভাষায় বলবেন আনা জেদিদ নফর। এখানে আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিদ নফর, এর অর্থ আমি নতুন লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কুল্লু আরবি মাফি মালুম, এর অর্থ আমি সব আরবি জানি না। আপনি যদি বলতে চান আমি সব আরবি জানি না, তখন আরবি ভাষায় বলবেন আনা কুল্লু আরবি মাফি মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, কুল্লু আরবি শব্দের অর্থ সব আরবি, মাফি মালুম শব্দের অর্থ জানি না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কুল্লু আরবি মাফি মালুম, এর অর্থ আমি সব আরবি জানি না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ব্যাস শুয়াইয়া শুয়াইয়া মালুম, এর অর্থ শুধু একটু একটু জানি। আপনি যদি বলতে চান শুধু একটু একটু জানি, তখন আরবিতে বলবেন ব্যাস শুয়াইয়া শুয়াইয়া মালুম। এখানে ব্যাস শব্দের অর্থ শুধু, শুয়াইয়া শুয়াইয়া শব্দের অর্থ একটু একটু, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ব্যাস শুয়াইয়া শুয়াইয়া মালুম, এর অর্থ শুধু একটু একটু জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সৌই সুগল কারবাই, এর অর্থ তুমি কারেন্টের কাজ করবে। আপনাকে যদি আপনার মালিক অথবা কফিল জিজ্ঞাসা করতে চায় যে তুমি কারেন্টের কাজ করবে, তখন আরবি ভাষায় বলবে ইনতা সৌই সুগল কারবাই। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ, কারবাই শব্দের অর্থ কারেন্ট। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই সুগল কারবাই, এর অর্থ তুমি কারেন্টের কাজ করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইয়া মুদির সৌই, এর অর্থ হ্যাঁ বস করব। আপনি যদি বলতে চান যে হ্যাঁ বস করব, তখন আরবি ভাষায় বলবেন এইয়া মুদির সৌই। এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ, মুদির শব্দের অর্থ বস, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে এইয়া মুদির সৌই, এর অর্থ হ্যাঁ বস করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম রাতিব আবগা, এর অর্থ তোমার বেতন কত লাগবে। আপনাকে যদি জিজ্ঞাসা করতে চায় আপনার মালিক অথবা কফিল যে তোমার বেতন কত লাগবে, তখন আরবি ভাষায় বলবে ইনতা কাম রাতিব আবগা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, রাতিব শব্দের অর্থ বেতন, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম রাতিব আবগা, এর অর্থ তোমার বেতন কত লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির ইনতা মিজাজ কামজিব ইনতা, এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি কত দিবেন। আপনি যদি আপনার কফিলকে অথবা মালিককে বলতে চান যে বস আপনার ইচ্ছা আপনি কত দিবেন, তখন আরবি ভাষায় বলবেন মুদির ইনতা মিজাজ কামজিব ইনতা। এখানে ইনতা শব্দের অর্থ আপনার, মিজাজ শব্দের অর্থ ইচ্ছা, কামজিব শব্দের অর্থ কত দিবেন, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির ইনতা মিজাজ কামজিব ইনতা, এর অর্থ বস আপনার ইচ্ছা আপনি কত দিবেন। ইনতা এসে স্মুক, এর অর্থ তোমার নাম কি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার নাম কি, তখন আরবি ভাষায় বলবেন ইনতা এসে স্মুক। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, স্মুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এসে স্মুক, এর অর্থ তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইসমি ইয়াকুব, এর অর্থ আমার নাম ইয়াকুব। আপনি যদি বলতে চান আমার নাম ইয়াকুব, তখন আরবি ভাষায় বলবেন আনা ইসমি ইয়াকুব। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম। ইয়াকুব হচ্ছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইয়াকুব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইসমি ইয়াকুব, এর অর্থ আমার নাম ইয়াকুব।
এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশ শুগল ইনতা। এর অর্থ তুমি কি কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ করো, তখন আরবি ভাষায় বলবেন এশ শুগল ইনতা। এখানে এশ শব্দের অর্থ কি, শুগল শব্দের অর্থ কাজ, ইনতা শব্দের অর্থ তুমি, সব মিলিয়ে হচ্ছে এশ শুগল ইনতা। এর অর্থ তুমি কি কাজ করো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা শুগল মাতাম। এর অর্থ আমি রেস্টুরেন্টে কাজ করি। সে যদি আপনাকে বলতে চায় আমি রেস্টুরেন্টে কাজ করি, তখন আরবি ভাষায় বলবে আনা শুগল মাতাম। এখানে আনা শব্দের অর্থ আমি, শুগল শব্দের অর্থ কাজ, মাতাম শব্দের অর্থ রেস্টুরেন্ট, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শুগল মাতাম। এর অর্থ আমি রেস্টুরেন্টে কাজ করি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা শুগল মুস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে কাজ করি। আপনি যদি আবার তাকে বলতে চান আমি হাসপাতালে কাজ করি, তখন আরবি ভাষায় বলবেন আনা শুগল মুস্তাশফা। এখানে আনা শব্দের অর্থ আমি, শুগল শব্দের অর্থ কাজ, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল, সব মিলিয়ে হচ্ছে আনা শুগল মুস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে কাজ করি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বয়স কত, তখন আরবি ভাষায় বলবেন ইনতা কাম ওমর। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কাম শব্দের অর্থ কত, ওমর শব্দের অর্থ বয়স, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ওমর। এর অর্থ তোমার বয়স কত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ওমর অহেদেশরিন। এর অর্থ আমার বয়স 21 বছর। আপনাকে যদি সে বলতে চায় আমার বয়স 21 বছর, তখন আরবি ভাষায় বলবে আনা ওমর অহেদেশরিন। এখানে আনা শব্দের অর্থ আমার, ওমর শব্দের অর্থ বয়স, অহেদেশরিন শব্দের অর্থ 21, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওমর অহেদেশরিন। এর অর্থ আমার বয়স 21 বছর। আনাফি সোয়াইয়া মুশকিলা। এর অর্থ আমি একটু সমস্যায় আছি। আপনি যদি কাউকে বলতে চান আমি একটু সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি সোয়াইয়া মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমি, সোয়াইয়া শব্দের অর্থ একটু, ফি শব্দের অর্থ আছি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, সব মিলিয়ে হচ্ছে আনাফি সোয়াইয়া মুশকিলা। এর অর্থ আমি একটু সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু আনা মাফি কয়েস। এর অর্থ ভাই আমি ভালো নেই। আপনি যদি বলতে চান যে ভাই আমি ভালো নেই, তখন আরবি ভাষায় বলবেন আখু আনা মাফি কয়েস। এখানে আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমি, মাফি কয়েস শব্দের অর্থ ভালো নেই, সব মিলিয়ে হচ্ছে আখু আনা মাফি কয়েস। এর অর্থ ভাই আমি ভালো নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এশফিক ইনতা। এর অর্থ কি হয়েছে তোমার। আপনাকে যদি জিজ্ঞাসা করতে চায় যে কি হয়েছে তোমার, তখন আরবি ভাষায় বলবে এশফিক ইনতা। এখানে এস শব্দের অর্থ কি, ফিক শব্দের অর্থ হয়েছে, ইনতা শব্দের অর্থ তোমার, সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এশফিক ইনতা। এর অর্থ কি হয়েছে তোমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা শুয়াইয়া মারিদ। এর অর্থ আমি একটু অসুস্থ। আপনি যদি বলতে চান আমি একটু অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আনা শুয়াইয়া মারিদ। এখানে আনা শব্দের অর্থ আমি, শুয়াইয়া শব্দের অর্থ একটু, মারিদ শব্দের অর্থ অসুস্থ, সব মিলিয়ে হচ্ছে আনা শুয়াইয়া মারিদ। এর অর্থ আমি একটু অসুস্থ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে
আনা ইজি হারারা এর অর্থ আমার জ্বর আসছে। আপনি যদি বলতে চান আমার জ্বর আসছে, তখন আরবি ভাষায় বলবেন আনা ইজি হারারা। এখানে আনা শব্দের অর্থ আমার, ইজি শব্দের অর্থ আশা, হারারা শব্দের অর্থ জ্বর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি হারারা এর অর্থ আমার জ্বর আসছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইন্তারো মুস্তাশফা এর অর্থ বন্ধু তুমি হাসপাতালে যাও। সে যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তুমি হাসপাতালে যাও, তখন আরবি ভাষায় বলবে সাদিক ইন্তারো মুস্তাশফা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তারো মুস্তাশফা এর অর্থ বন্ধু তুমি হাসপাতালে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে। আপনি যদি বলতে চান আমার টাকা লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ফুলুস এর অর্থ আমার টাকা লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এবগা ইজা আজা অহেদিওম এর অর্থ আমার ছুটি দরকার একদিন। আপনি যদি বলতে চান আমার ছুটি দরকার একদিন, তখন আরবি ভাষায় বলবেন আনা এবগা ইজা আজা অহেদিওম। এখানে আনা শব্দের অর্থ আমার, এবগা শব্দের অর্থ দরকার, ইজাজা শব্দের অর্থ ছুটি, অহেদিয়ম শব্দের অর্থ একদিন। সব মিলিয়ে হচ্ছে আনা এবগা ইজা আজা অহেদিয়ম এর অর্থ আমার ছুটি দরকার একদিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব মাফি মুশকিল এর অর্থ ঠিক আছে সমস্যা নাই। সে যদি আপনাকে বলতে চায় যে ঠিক আছে সমস্যা নাই, তখন আরবি ভাষায় বলবে তয়েব মাফি মুশকিল। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, মুশকিল শব্দের অর্থ সমস্যা, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব মাফি মুশকিল অর্থ ঠিক আছে সমস্যা নাই। আনা নসিব খারবান এর অর্থ আমার ভাগ্য খারাপ। আপনি যদি আপনার বন্ধুর কাছে বলতে চান যে আমার ভাগ্য খারাপ, তখন আরবি ভাষায় বলবেন আনা নসিব খারবান। এখানে আনা শব্দের অর্থ আমার, নসিব শব্দের অর্থ ভাগ্য, খারবান শব্দের অর্থ খারাপ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা নসিব খারবান এর অর্থ আমার ভাগ্য খারাপ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক লেশ কালাম কিদা এর অর্থ বন্ধু কেন এমন কথা বলছো। আপনার বন্ধু যদি তখন আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বন্ধু কেন এমন কথা বলছো, তখন সে আরবি ভাষায় আপনাকে জিজ্ঞাসা করবে সাদিক লেশ কালাম কিদা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, লেশ শব্দের অর্থ কেন, কালাম শব্দের অর্থ কথা, কিদা শব্দের অর্থ এমন। সব মিলিয়ে হচ্ছে সাদিক লেশ কালাম কিদা এর অর্থ বন্ধু কেন এমন কথা বলছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইসমা আনা কালাম এর অর্থ বন্ধু আমার কথা শুনো। আপনি যদি আপনার বন্ধুকে তখন বলতে চান যে বন্ধু আমার কথা শুনো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইসমা আনা কালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইসমা আনা কালাম এর অর্থ বন্ধু আমার কথা শুনো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফিকির সৌদি সুগল জিয়াদা
এর অর্থ আমি ভাবছিলাম সৌদিতে কাজ অনেক। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে আমি ভাবছিলাম সৌদিতে কাজ অনেক, তখন আরবি ভাষায় বলবেন আনা ফিক্কির সৌদি শুগল জিয়াদা। এখানে আনা শব্দের অর্থ আমি, ফিক্কির শব্দের অর্থ ভাবছিলাম, সৌদি শুগল শব্দের অর্থ সৌদিতে কাজ, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ফিক্কির সৌদি শুগল জিয়াদা। এর অর্থ আমি ভাবছিলাম সৌদিতে কাজ অনেক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেকিন হেনা মাফি শুগল। এর অর্থ কিন্তু এখানে কাজ নেই। আপনি যদি বলতে চান যে কিন্তু এখানে কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন লেকিন হেনা মাফি শুগল। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, হেনা শব্দের অর্থ এখানে, মাফি শুগল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে লেকিন হেনা মাফি শুগল। এর অর্থ কিন্তু এখানে কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা হেনা ইজি জেদিদ। এর অর্থ আমি এখানে নতুন এসেছি। আপনি যদি বলতে চান যে আমি এখানে নতুন এসেছি, তখন আরবি ভাষায় বলবেন আনা হেনা ইজি জেদিদ। এখানে আনা শব্দের অর্থ আমি, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ আসা, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনা ইজি জেদিদ। এর অর্থ আমি এখানে নতুন এসেছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনাফি মুশকিল কেতির। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। আপনি যদি বলতে চান যে আমি অনেক সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবেন আনাফি মুশকিল কেতির। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, কেতির শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিল কেতির। এর অর্থ আমি অনেক সমস্যায় আছি। বন্ধুরা ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা মাফি শুগল। এর অর্থ বন্ধু আমার কাজ নেই। আপনি যদি আপনার বন্ধুর কাছে বলতে চান তখন যে বন্ধু আমার কাজ নেই, তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা মাফি শুগল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমার, মাফি শুগল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মাফি শুগল। এর অর্থ বন্ধু আমার কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মিসকিন নফর। এর অর্থ আমি অসহায় লোক। আপনি যদি বলতে চান যে আমি অসহায় লোক, তখন আরবি ভাষায় বলবেন আনা মিসকিন নফর। এখানে আনা শব্দের অর্থ আমি, মিসকিন শব্দের অর্থ অসহায়, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মিসকিন নফর। এর অর্থ আমি অসহায় লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা অহেদ সুগল এহতাজু। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। আপনি যদি বলতে চান আপনার বন্ধুকে যে আমার একটা কাজ প্রয়োজন, তখন আরবিতে বলবেন আনা অহেদ সুগল এহতাজু। এখানে আনা শব্দের অর্থ আমার, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ, এহতাজু শব্দের অর্থ প্রয়োজন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা অহেদ সুগল এহতাজু। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম সুগল। এর অর্থ আমি কাজ জানি। আপনি যদি বলতে চান যে আমি কাজ জানি, তখন আরবিতে বলবেন আনা মালুম সুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে আনা মালুম সুগল। এর অর্থ আমি কাজ জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি অহেদ সুগল।
এর অর্থ আমাকে একটা কাজ দাও। আপনি যদি আপনার বন্ধুর কাছে বলতে চান যে আমাকে একটা কাজ দাও, তখন আরবি ভাষায় বলবেন আতিনি অহেদ সুগুল। এখানে আতিনি শব্দের অর্থ আমাকে দাও, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতিনি অহেদ সুগল। এর অর্থ আমাকে একটা কাজ দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুফ সাদিক ইসমা। এর অর্থ দেখো বন্ধু শুনো। সে যদি আবার আপনাকে বলতে চায় যে দেখো বন্ধু শুনো, তখন আরবি ভাষায় বলবে শুভ সাদিক ইসমা। এখানে শুভ শব্দের অর্থ দেখা, সাদিক শব্দের অর্থ বন্ধু, ইসমা শব্দের অর্থ শোনা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ সাদিক ইসমা। এর অর্থ দেখো বন্ধু শুনো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন সৌদি মাফি সুগুল। এর অর্থ এখন সৌদিতে কাজ নেই। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে এখন সৌদিতে কাজ নেই, তখন আরবি ভাষায় বলবে আলহিন সৌদি মাফি সুগুল। এখানে আলহিন শব্দের অর্থ এখন, সৌদি মাফি শব্দের অর্থ সৌদিতে নেই, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন সৌদি মাফি সুগল। এর অর্থ এখন সৌদিতে কাজ নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল মালুম আনা মাইজি। এর অর্থ আগে আমি জানলে আসতাম না। আপনি যদি বলতে চান আগে আমি জানলে আসতাম না, তখন আরবিতে বলবেন আউয়াল মালুম আনা মাইজি। এখানে আউয়াল শব্দের অর্থ আগে, মালুম শব্দের অর্থ জানা, মাইজি শব্দের অর্থ না আসা। সব মিলিয়ে হচ্ছে আউয়াল মালুম আনা মাইজি। এর অর্থ আগে আমি জানলে আসতাম না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে চিন্তা কালাম সা। এর অর্থ তোমার কথা সঠিক। আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় যে তোমার কথা সঠিক, তখন সে আরবি ভাষায় বলবে ইনতা কালাম সা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, সা শব্দের অর্থ সঠিক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কালাম সা। এর অর্থ তোমার কথা সঠিক। ইনতা কালাম সা এর অর্থ তোমার কথা সঠিক। আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কথা সঠিক, তখন আরবি ভাষায় বলবেন ইনতা কালাম সা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শুফ হেনা। এর অর্থ এদিকে দেখো। আপনি যদি কাউকে বলতে চান এদিকে দেখো, তখন আরবি ভাষায় বলবেন শুফ হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা মায়াসির। এর অর্থ এটা উচিত না। আপনি যদি কাউকে বলতে চান এটা উচিত না, তখন আরবি ভাষায় বলবেন হাদা মায়াসির। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুম সোরা সোরা। এর অর্থ তাড়াতাড়ি উঠো। আপনি যদি বলতে চান তাড়াতাড়ি উঠো, তখন আরবি ভাষায় বলবেন গুম সুরা সুরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মু মজুদ। এর অর্থ সে এখানে নেই। আপনি যদি বলতে চান সে এখানে নেই, তখন আরবি ভাষায় বলবেন হুয়া মু মজুদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া মু জেন। এর অর্থ সে ভালো না। আপনি যদি কাউকে বলতে চান সে ভালো না, তখন আরবি ভাষায় বলবেন হুয়া মুজেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াগাফ হেনা। এর অর্থ এখানে দাঁড়াও। আপনি যদি কাউকে দাঁড়াতে বলতে চান, তখন আরবি ভাষায় বলবেন ওয়াগাফ হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা গলত। এর অর্থ তোমার ভুল। আপনি যদি কাউকে বলতে চান যে তোমার ভুল, তখন আরবি ভাষায় বলবেন ইনতা গলত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সৌই সোরা। এর অর্থ তাড়াতাড়ি করো। আপনি যদি বলতে চান তাড়াতাড়ি করো, তখন আরবিতে বলতে হবে সৌই সোরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইয়াল্লা এমসি সোরা। এর অর্থ তাড়াতাড়ি চলো। আপনি যদি কাউকে বলতে চান
যে তাড়াতাড়ি চলো, তখন আরবি ভাষায় বলবেন ইয়াল্লা এমশি সোরা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো বাররা, এর অর্থ বাহিরে যাও। আপনি যদি কাউকে বলতে চান বাহিরে যাও, তখন আরবি ভাষায় বলবেন রো বাররা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তেজার বাররা, এর অর্থ বাহিরে অপেক্ষা করো। আপনি যদি কাউকে বলতে চান যে বাইরে অপেক্ষা করো, তখন আরবি ভাষায় বলবেন ইন্তেজার বাররা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম উজারা, এর অর্থ ভাড়া কত। আমরা যেমন গাড়িতে উঠলে জিজ্ঞাসা করি যে ভাড়া কত, তখন আরবিরা ঠিক আরবি ভাষায় বললে কাম উজারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তাল হেনা, এর অর্থ এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান এখানে আসো, তখন আরবি ভাষায় বলবেন তাল হেনা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা তাবান, এর অর্থ আমি ক্লান্ত। আপনি যদি বলতে চান যে আমি ক্লান্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা তাবান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মারিদ, এর অর্থ আমি অসুস্থ। আপনি যদি কাউকে বলতে চান আমি অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আনা মারিদ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি আক্কেল, এর অর্থ আমাকে খাবার দেন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে খাবার দেন, তখন আরবি ভাষায় বলবেন আতিনি আক্কেল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আতিনি ময়া, এর অর্থ আমাকে পানি দেন। আপনি যদি কাউকে বলতে চান আমাকে পানি দেন, তখন বলবেন আতিনি ময়া। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আসিফ, এর অর্থ আমি দুঃখিত। আপনি যদি কাউকে বলতে চান আমি দুঃখিত, তখন আরবি ভাষায় বলবেন আনা আসিফ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে খালাস হাদা, এর অর্থ এটা শেষ। আপনি যদি বলতে চান এটা শেষ, তখন আরবি ভাষায় বলবেন খালাস হাদা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াকদাফ সাইয়ারা, এর অর্থ গাড়ি থামান। আপনি যদি গাড়ির ড্রাইভারকে বলতে চান যে গাড়ি থামান, তখন আরবি ভাষায় বলবেন ওয়াকদাফ সাইয়ারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এরকাব সাইয়ারা, এর অর্থ গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন বলতে চাইলে বলতে হবে এরকাব সাইয়ারা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা জালান, এর অর্থ তুমি রাগ করছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি রাগ করছো, তখন আরবি ভাষায় বলবেন ইনতা জালান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি জালান, এর অর্থ আমি রাগ করি নাই। সে যদি আপনাকে বলতে চায় যে আমি রাগ করি নাই, তখন আরবি ভাষায় বলবে আনা মাফি জালান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আজীব, এর অর্থ আমি সিঙ্গেল। আপনি যদি কাউকে বলতে চান আমি সিঙ্গেল, তখন আরবি ভাষায় বলবেন আনা আজীব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুতাজাওয়াজ, এর অর্থ আমি বিবাহিত। আপনি যদি বলতে চান আমি বিবাহিত, তখন আরবি ভাষায় বলবেন আনা মুতাজাওয়াজ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্দাক আত্তাফাল, এর অর্থ আপনার বাচ্চা আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনার বাচ্চা আছে, তখন আরবি ভাষায় বলবেন ইন্দাক আতফাল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাই এন্দি আতফাল,
এর অর্থ আমার বাচ্চা নাই। সে যদি আপনাকে বলতে চায় আমার বাচ্চা নাই, তখন আরবি ভাষায় বলবে মা ইন্দি আতফাল। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মিন হোয়েন। এর অর্থ আপনি কোথা থেকে এসেছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান আপনি কোথা থেকে এসেছেন, তখন আরবি ভাষায় বলবেন ইনতা মিন হোয়েন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনামিন বাংলাদেশ। এর অর্থ আমি বাংলাদেশ থেকে। আপনাকে যদি সে বলতে চায় আমি বাংলাদেশ থেকে, তখন আরবি ভাষায় বলবে আনামিন বাংলাদেশ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুদারিস। এর অর্থ আমি শিক্ষক। কেউ যদি আপনাকে বলতে চায় আমি শিক্ষক, তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে আনা মুদারিস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মুদারিসা। এর অর্থ আমি শিক্ষিকা। আমি শিক্ষিকা বলতে চাইলে আপনাকে বলতে হবে আনা মুদারিসা। ইনতা ফাদ্দাল হেনা। এর অর্থ আপনি এখানে বসেন। আপনি যদি কাউকে বলতে চান আপনি এখানে বসেন, তখন আরবিতে বলবেন ইনতা ফাদ্দাল হেনা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ফাদ্দাল শব্দের অর্থ বসুন, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে ইনতা ফাদ্দাল হেনা। এর অর্থ আপনি এখানে বসুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা মাররাগালি। এর অর্থ এটার দাম অনেক বেশি। আপনি যদি বলতে চান এটার দাম অনেক বেশি, তখন আরবি ভাষায় বলবেন হাদা মাররাগালি। এখানে হাদা শব্দের অর্থ এটা, মাররা শব্দের অর্থ অনেক, গালি শব্দের অর্থ দামি। সব মিলিয়ে হচ্ছে হাদা মাররাগালি। এর অর্থ এটার দাম অনেক বেশি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ হাদা রাখিস। এর অর্থ দেখো এটা সস্তা। আপনি যদি বলতে চান যে দেখো এটা সস্তা, তখন আরবি ভাষায় বলবেন শুফ হাদা রাখিস। এখানে শুফ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা, রাখিস শব্দের অর্থ সস্তা। সব মিলিয়ে হচ্ছে শুফ হাদা রাখিস। এর অর্থ দেখো এটা সস্তা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এর অর্থ বন্ধু আমার কাছে টাকা নেই। আপনি যদি বলতে চান বন্ধু আমার কাছে টাকা নেই, তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমার, সোয়া সোয়া শব্দের অর্থ কাছে, মাফি ফলুস শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা সোয়া সোয়া মাফি ফুলুস। এর অর্থ বন্ধু আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এব্বি শালফ। এর অর্থ আমি ধার চাই। আমি ধার চাই এর আরবিতে বলবেন আনা এব্বি শালফ। এখানে আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, শালফ শব্দের অর্থ ধার। সব মিলিয়ে হচ্ছে আনা এব্বি শালফ। এর অর্থ আমি ধার চাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা এহেতাস শালফ। এর অর্থ আমার ধার প্রয়োজন। আপনি যদি বলতে চান আমার ধার প্রয়োজন, তখন আরবিতে বলবেন আনা এহেতাস শালফ। এখানে আনা শব্দের অর্থ আমার, এহেতাস শব্দের অর্থ প্রয়োজন, শালফ শব্দের অর্থ ধার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এহেতাস শালফ। এর অর্থ আমার ধার প্রয়োজন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা সার্ফ। এর অর্থ আমার ভাঙতি টাকা লাগবে। আপনি যদি বলতে চান আমার ভাঙতি টাকা লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা সার্ফ। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, সার্ফ শব্দের অর্থ ভাঙতি। সব মিলিয়ে হচ্ছে আনা আবগা সার্ফ। এর অর্থ আমার ভাঙতি টাকা লাগবে।
এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মায়েকদার আতিক আলহিন। এর অর্থ আমি এখন দিতে পারবো না। আপনি যদি বলতে চান আমি এখন দিতে পারবো না, তখন আরবি ভাষায় বলবেন মায়াকদার আতিক আলহিন। এখানে মায়াকদার শব্দের অর্থ পারবো না, আতিক শব্দের অর্থ দিতে, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে মায়াকদার আতিক আলহিন। এর অর্থ আমি এখন দিতে পারবো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া বখিল জিয়াদা। এর অর্থ সে অনেক কৃপণ। আপনি যদি কাউকে বলতে চান সে অনেক কৃপণ, তখন আরবি ভাষায় বলবেন হুয়া বখিল জিয়াদা। এখানে হুয়া শব্দের অর্থ সে, বখিল শব্দের অর্থ কৃপণ, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে হুয়া বখিল জিয়াদা। এর অর্থ সে অনেক কৃপণ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া জিয়াদা আলিম। এর অর্থ সে অনেক জ্ঞানী। আপনি যদি কাউকে বলতে চান সে অনেক জ্ঞানী, তখন আরবিতে বলবেন হুয়া জিয়াদা আলিম। এখানে হুয়া শব্দের অর্থ সে, জিয়াদা শব্দের অর্থ অনেক, আলিম শব্দের অর্থ জ্ঞানী। সব মিলিয়ে হচ্ছে হুয়া জিয়াদা আলিম। এর অর্থ সে অনেক জ্ঞানী। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক জিব ময়া। এর অর্থ বন্ধু আমাকে পানি দেন। আপনি যদি বলতে চান যে বন্ধু আমাকে পানি দেন, তখন আরবি ভাষায় বলবেন সাদিক জিব ময়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, জিব শব্দের অর্থ দেন, ময়া শব্দের অর্থ পানি। সব মিলিয়ে হচ্ছে সাদিক জিব ময়া। এর অর্থ বন্ধু আমাকে পানি দেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জিয়াদা আচ্ছান। এর অর্থ আমি অনেক তৃষ্ণার্ত। আপনি যদি বলতে চান আমি অনেক তৃষ্ণার্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা জিয়াদা আচ্ছান। এখানে আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, আচ্ছান শব্দের অর্থ তৃষ্ণার্ত। সব মিলিয়ে হচ্ছে আনা জিয়াদা আচ্ছান। এর অর্থ আমি অনেক তৃষ্ণার্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আনা এব্বি কুল্লু শাই। এর অর্থ আমি সবকিছু চাই। আপনি যদি বলতে চান আমি সবকিছু চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এব্বি কুল্লু শাই। এখানে আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, কুল্লু শাই শব্দের অর্থ সবকিছু। সব মিলিয়ে হচ্ছে আনা এব্বি কুল্লু শাই। এর অর্থ আমি সবকিছু চাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাররাতাবান। এর অর্থ আমি অনেক ক্লান্ত। আপনি যদি বলতে চান আমি অনেক ক্লান্ত, তখন আরবি ভাষায় বলবেন আনা মাররাতাবান। এখানে আনা শব্দের অর্থ আমি, মাররা শব্দের অর্থ অনেক, তাবান শব্দের অর্থ ক্লান্ত। সব মিলিয়ে হচ্ছে আনা মাররাতাবান। এর অর্থ আমি অনেক ক্লান্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু ইনতা গাবিয়া। এর অর্থ ভাই তুমি বোকা। আপনি যদি বলতে চান ভাই তুমি বোকা, তখন আরবিতে বলবেন আখু ইনতা গাবিয়া। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইনতা শব্দের অর্থ তুমি, গাবিয়া শব্দের অর্থ বোকা। সব মিলিয়ে হচ্ছে আখু ইনতা গাবিয়া। এর অর্থ ভাই তুমি বোকা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা রো সুপ্তাবিব। এর অর্থ আমি ডাক্তার দেখাতে যাব। আপনি যদি বলতে চান আমি ডাক্তার দেখাতে যাব, তখন আরবি ভাষায় বলবেন আনারো সুপ্তাবিব। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, সুপ শব্দের অর্থ দেখা, তাবিব শব্দের অর্থ ডাক্তার। সব মিলিয়ে হচ্ছে আনারো সুপ তাবিব। এর অর্থ আমি ডাক্তার দেখাতে যাব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ মাফিরো সুগোল। এর অর্থ কেন কাজে যাওনি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন কাজে যাওনি, তখন আরবি ভাষায় বলবেন লেশ মাফিরো সুগোল।
এখানে লেশ শব্দের অর্থ কেন, মাফিরো শব্দের অর্থ যাওনি, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে লেশ, মাফিরো, সুগল। এর অর্থ কেন কাজে যাওনি। আমি অনেক ক্ষুধার্ত, এর আরবি বাক্য হবে আনা জিয়াদা জুয়ান। এখানে আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, জুয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত। সব মিলিয়ে হচ্ছে আনা জিয়াদা জুয়ান। এর বাংলা অর্থ আমি অনেক ক্ষুধার্ত। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমাকে খাবার দাও। এর আরবি বাক্য হবে আনা জিব আক্কেল। এখানে আনা শব্দের অর্থ আমাকে, জিব শব্দের অর্থ দাও, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে আনা জিব আক্কেল। এর অর্থ আমাকে খাবার দাও। বন্ধু এখানে আসো। এর আরবি বাক্য সাদিক তাল হেনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আশা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে সাদিক তাল হেনা, অর্থ বন্ধু এখানে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বলো তোমার কি সমস্যা। এর আরবি বাক্য গুল ইনতা এশ মুশকিল। এখানে গুল শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে গুল ইনতা এশ মুশকিল, অর্থ বলো তোমার কি সমস্যা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার কাজ নেই 3 মাস। এর আরবি বাক্য আনা মাফি সুগল তালাতা সাহার। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই, তালাতা শব্দের অর্থ 3, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে আনা মাফি সুগল তালাতা সাহার। এর অর্থ আমার কাজ নেই 3 মাস। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার একটা কাজ প্রয়োজন। এর আরবি বাক্য আনা অহে সুগল এ তাজু। এখানে আনা শব্দের অর্থ আমার, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ, এ তাজু শব্দের অর্থ প্রয়োজন। সব মিলিয়ে হচ্ছে আনা অহেদ সুগল এ তাজু। এর অর্থ আমার একটা কাজ প্রয়োজন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আমার বাড়িতে অনেক সমস্যা। এর আরবি বাক্য হবে হাগ্গে বেঈদ জিয়াদা মুশকিলা। এখানে হাগ্গে শব্দের অর্থ আমার, বাইত শব্দের অর্থ বাড়ি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে হাগ্গে বেঈদ জিয়াদা মুশকিলা। এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ভাই আমি অনেক অসহায়। এর আরবি বাক্য হবে আখু আনা মাররা মিসকিন। এখানে আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মিসকিন শব্দের অর্থ অসহায়। সব মিলিয়ে হচ্ছে আখু আনা মাররা মিসকিন। এর অর্থ ভাই আমি অনেক অসহায়। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বন্ধু আমাকে একটা কাজ দেন। এর আরবি বাক্য হবে সাদিক আতিনি অহেদ সুগল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আতিনি শব্দের অর্থ আমাকে দেন, অহেদ শব্দের অর্থ এক, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আতিনি অহেদ সুগল। এর অর্থ বন্ধু আমাকে একটা কাজ দেন। বন্ধুরা ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে, তাই শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তুমি এখানে কত বছর আসছো। এর আরবি বাক্য হবে ইনতা ইজি হেনা কামসানা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আশা, কাম শব্দের অর্থ কত, হেনা শব্দের অর্থ এখানে, সানা শব্দের অর্থ বছর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইজি হেনা কামসানা। এর অর্থ তুমি এখানে কত বছর আসছো।
এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আমি এখানে 1 বছর আসছি। এর আরবি বাক্য হবে আনা হেনা ইজি অহেদ সানা। এখানে আনা শব্দের অর্থ আমি, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ আশা, অহেদ সানা শব্দের অর্থ 1 বছর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনা ইজি অহেদ সানা। এর অর্থ আমি এখানে 1 বছর আসছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, তুমি কি কাজ জানো নাকি জানো না। এর আরবি বাক্য হবে ইনতা এস শগল মালুম ওলা মাফি মালুম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা, ওলা শব্দের অর্থ নাকি, মাফি মালুম শব্দের অর্থ না জানা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস শগল মালুম ওলা মাফি মালুম। এর অর্থ হবে তুমি কি কাজ জানো নাকি জানো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, বস আমি কাজ জানি। এর আরবি বাক্য হবে মুদির আনা মালুম সুগোল। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, সুগোল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালুম সুগোল। এর অর্থ বস আমি কাজ জানি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, তুমি কি কাজ জানো বন্ধু। এর আরবি বাক্য হবে ইনতা এস শগল মালুম সাদিক। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস শগল মালুম সাদিক। এর অর্থ তুমি কি কাজ জানো বন্ধু। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আমি কারেন্টের কাজ জানি। এর আরবি বাক্য হবে আনা কারবাই সুগল মালুম। এখানে আনা শব্দের অর্থ আমি, কারবাই শব্দের অর্থ কারেন্ট, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কারবাই সুগল মালুম। এর অর্থ আমি কারেন্টের কাজ জানি। বন্ধুরা ভয়ের কিছু নাই, আপনারা আমার সাথে 2 বার করে বলবেন, এতে করে আপনার জড়তা কেটে যাবে। আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, তুমি এই লোকটার সাথে কাজ করবে। এর আরবি বাক্য হবে ইনতা হাদা নফর সুয়া সুয়া সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হাদা নফর সোয়া সোয়া সুগল। এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে, ধন্যবাদ বস আপনাকে অনেক। এর আরবি বাক্য হবে শুকরান মুদির ইনতা জিয়াদা। এখানে শুকরান শব্দের অর্থ ধন্যবাদ, মুদির শব্দের অর্থ বস, ইনতা শব্দের অর্থ আপনাকে, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান মুদির ইনতা জিয়াদা। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে অনেক। এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে, তুমি আগামীকাল সকালে আসবে। এর আরবি বাক্য হবে ইনতা বুকরা সুবাইজি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, সুবা শব্দের অর্থ সকালে, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা বুকরা সুবাইজি। এর অর্থ তুমি আগামীকাল সকালে আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, ঠিক আছে বস আমি আসব। এর আরবি বাক্য হবে তয়েব মুদির আনা ইজি। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, মুদির শব্দের অর্থ বস,
আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব মুদির আনা ইজি এর অর্থ ঠিক আছে বস, আমি আসব। এখানে পরবর্তী আরবি বাক্য দেওয়া আছে।